আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ মজার একটা রেসিপি, চুই ঝাল দিয়ে গরুর মাংস। চুই ঝাল দিয়ে গরুর মাংস আমরা ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে খাই। রেস্টুরেন্ট স্বাদেই চুই ঝালের গরুর মাংস যদি আমি বাসায় তৈরি করি তাহলে সমস্যা কী? আমাদের নড়াইলে গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, যে মাংসই রান্না করুক না কেন চুই ঝাল দিবেই। চলুন তাহলে কিভাবে আমি রান্নাটা করেছি আপনাদের পুরো রেসিপিটা দেখাই দিলাম। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিছি। 2 কেজি গরুর মাংসতে আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিছি। তারপরে বড় চামচের 1 চামচ জিরা বাটা দিছি। তারপরে বড় চামচের 1 চামচ রসুন বাটা দিছি, 1 চামচ আদা বাটা দিছি, তারপরে 1 চামচের একটু বেশি ধনে গুঁড়া দিছি, তারপরে মরিচের গুঁড়া দিছি 2 চামচের মতো, তারপরে হলুদের গুঁড়া দিছি আর সব মশলাগুলো দিয়ে দিছি। তারপরে শুকনা মরিচ কিছু ফালি করে দিয়ে দিছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব পরিমাণ মতো দিয়ে দিছি। সব দিয়ে তারপরে আমি কিছু পরিমাণের 1/2 কাপ এখানে সরিষার তেল দিছি, 1/2 কাপ সয়াবিন তেল দিছি। মাংসটা একটু তেল বেশি, এই জন্য আমি তেলের পরিমাণটা একটু কমাই দিছি। তারপরে পুরো মাংস সবগুলো আমি খুব ভালো করে মাখায় নিব। খুব ভালো করে মাখায় আমি এখন হাই হিটে জাল দিব। হাই হিটে জাল দেওয়ার পরে জাল উঠে গেছে এবং মাংস থেকে পানি বের হয়ে গেছে। তো আমি পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি মাংসটা কষাতে থাকবো। অলরেডি আমার মাংসটা কষানো হয়ে গেছে, পানি শুকায় সব তেল উঠে গেছে দেখেন। তো আমি ভালো করে নাড়াচাড়া করব। মাংসটা যত বেশি কষাই করবেন রান্নাটাও তত বেশি মজা হবে, খেতেও মজা হবে। তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা একটু বেশি করেই দিব। গরু মাংস হালকা একটু ঝোল থাকলে খুব ভালো লাগে। আরও যেহেতু চুই গোস্ত সেহেতু গরু মাংসটা একটু ঝাল ঝাল হবে, কী যে মজা খেতে। আমরা যশোরের মানুষরা আমরা চুই গোস্ত খুবই পছন্দ করি। আমরা সব কিছুর মধ্যেই প্রায় মুরগির মাংস, গরুর মাংস হোক, হাঁসের মাংস হোক, সব মাংসর মধ্যে আমরা চুই ঝাল না দিলে আমরা খেতেই পারি না, এমন একটা অবস্থা হয়ে যায়। খুব ভালোভাবে জাল উঠে গেছে। এখন আমি কিছু পরিমাণ রসুন দিয়ে দেব। গরু মাংসর মধ্যে রসুন দিলে আস্ত রসুনটা আমার কাছে কী যে মজা লাগে খেতে। আর আমি গরু মাংস রান্না করলে অবশ্যই আমি আস্ত রসুনগুলা দিব, দেশি রসুন। তারপরে একটা আলু দিছি। আলুটা নাও আপনারা দিতে পারেন। গরু মাংসর মধ্যে আলুটা দিলে আমার কাছে ভাল লাগে না, তবে বাচ্চা কাচ্চার জন্য একটা আলু দিছি। আর চুই ঝালটা আমি দিয়ে দিচ্ছি। চুই ঝালগুলো আমি বাড়ি থেকে কিনে এনে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। দীর্ঘদিন ধরে আমি চুই ঝালটা খেতে পারি। যে কোনো মাংস রান্না করলেই আমি চুই ঝাল দিয়েই রান্না করি। আমার কাছে খুব ভালো লাগে চুই ঝালটা খেতে, আর মাংসটার স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায় চুই ঝালটা দিলে। তারপরে জাল ওঠার পরে একটু ঝোলটা কমে গেছে, আমি আরেকটু নাড়াচাড়া করব। মাংসটা আরেকটু জাল হবে, আর একটু সিদ্ধ হবে। এই জন্য আমি ঢেকে রাখতেছি আর কিছুক্ষণের জন্য। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পরে এখন দেখতেছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটাও একটু কমে গেছে, বেশিও রাখিনি ঝোল, অল্প রাখছি। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার চুই গোস্ত। আমরা কেন বাইরে থেকে কিনে খাবো, শুধু চুই ঝালটাই কিনতে হবে, তারপরে বাসাতেই আপনারা তৈরি করে খেতে পারবেন চুই গোস্ত। এতটা মজা চুই গোস্তটা, খেলেই আপনারা 1 প্লেট ভাত শেষ করে ফেলবেন। আসসালামু আলাইকুম।